লালগড়ে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাসদা, ঘনিষ্ঠ ঠিকাদার বিপ্লব গোস্বামী। ঝাড়খণ্ডের বিনপুর 1 নম্বর ব্লকের লালগড় এলাকার সরকারি ত্রাণ চুরির বড়সড় চক্রের পর্দাফাশ করল পুলিশ। বড়সড় দুর্নীতি এবং চুরির অভিযোগে গ্রেফতার করা হলো প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাসদার অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি ঠিকাদার বিপ্লব গোস্বামীকে। ঘটনার সূত্রপাত নেপুর 10 নম্বর অঞ্চলের প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে। ত্রাণ সামগ্রী তছরূপের অভিযোগে পুলিশ সম্প্রতি ওই অঞ্চলের প্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরায় উঠে আসে আসল মাথা এবং মূল ষড়যন্ত্রকারীর নাম। প্রধানের বয়ানের ওপর ভিত্তি করে এরপর লালগড় থানার পুলিশ তল্লাশি অভিযান চালায় ঠিকাদার বিপ্লব গোস্বামীর বাড়িতে। বিপ্লব গোস্বামীর বাসভবনে পুলিশি তল্লাশি চালাতেই বেরিয়ে আসে কারচুপি এবং দুর্নীতির পাহাড়। উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী, যার মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ত্রিপল, শাড়ি এবং পোশাক। স্থানীয় সূত্রে দাবি, প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাসদার রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং হাত মাথা থাকার সুবাদেই এলাকার এক প্রকার দুর্নীতির সাম্রাজ্য এবং ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল বিপ্লব। এলাকা জুড়ে দীর্ঘক্ষণ ধরেই তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বেনিয়মে নানা অভিযোগ উঠে আসছিল। ইনি আবার ব্লক কমিটির সদস্য ছিলেন। গতকাল বিপ্লব গোপনে নিজের বাড়িতে ফেরে, তবে তিনি যে এলাকায় এসেছেন তার খবর আগাম পৌঁছে যায় লালগড় থানার পুলিশের কাছে। গোপন সূত্রে খবর পাওয়ার ভিত্তিতে পুলিশ কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ অভিযান চালিয়ে তাকে হাতে নাতে গ্রেফতার করে। গোস্বামী যে ধরা পড়েছে তাতে আমরা খুবই খুশি। আমরা চাইছিলাম যে যুথায় থাক, যেমন ধরা পড়ে, কারণ যে দুর্নীতি করেছে দুর্নীতিটা শেষ নাই। বালি খাদানে টাকা তোলা, কোনো রাস্তাঘাট টাকা তোলা, কেউ যদি কাজ করতে চায় তাকে বলবে আমাকে আগে টাকা দাও, তারপরে কাজ করা যাবে। এরকমভাবে ওর পরিস্থিতি, বাঘে গরুয়ে একসাথে জল খাওয়াইতো, এরকমই একটা দুষ্কৃতী লোক। অঞ্চলটাকে চষে খাইতো, আর যা খুশি সেটাই ও করতো। মানুষকে এমনভাবে ভয় দেখাইতো, মানুষ ওর পাশে দাঁড়াইতো না ভয়ে। এরকমভাবে ওর একটা দুর্নীতি বিপ্লব গোস্বামীর, এইটা তো ওর ঠিক হয়নি। তবে ধরা পড়েছে, ভালো হয়েছে। আমরা চাই যে আইনগতভাবে সরকারি সংস্থারভাবে যাতে তার ব্যবস্থা কিছু করা যায়, সেইটি আমরা চাই। আমাদের গরিব মানুষের পয়সা কাটমানি তোলা, আবাস যোজনার টাকা তুলে লিয়া, ভুয়া কার্ড করে দিয়া, এইগুলা তো আর দুর্নীতি শেষ নেই। টাকার পাহাড় করে নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষ যাতে না উহার উপরে কোনো কথা বলতে পারে। প্রধান সার্টিফিকেট আনতে গেলে 500 টাকা না দিলে তাকে প্রধান সার্টিফিকেট দেওয়া যেত নাই। এরকমই ওর ব্যাপার। কার্ড সার্টিফিকেট করাতে গেলে তাতে বলতে না তোমার হবে নাই। জন্ম সার্টিফিকেট হলে 500 টাকা করে জন্ম সার্টিফিকেট লাগবে, তাহলে জন্ম সার্টিফিকেট দেওয়া যাবে নাই। এইভাবে টাকাকে প্রচুরভাবে লাখ লাখ টাকা ইনকাম করে তারা পয়সাটাকে জমা করেছে। এবার বাড়ি কিনেছে বিনপুরে, এই ঝাড়গ্রামে 4টা গাড়ি করেছে, বিরাট ব্যাপার করে নিয়েছে। মানুষকে একদম কথা বলতে দেয়নি, ওর ভয়ে কেউ কথা বলেনি মানুষ। বিপ্লব গোস্বামীর এরকমভাবে দুর্নীতি চলেছে, তো ধরা পড়েছে। আমরা খুবই খুশি। তাতে যেমন আইনে একটা কিছু ব্যবস্থা হয়, সরকারকে বলছি, এটি আমার আবেদন। তোমার নাম? আমার নাম হচ্ছে বীরেন লুয়ার। ঝাড়গ্রাম জেলার যে কোনো নেতা হোক কিংবা প্রাক্তন সরকারের যে কোনো মন্ত্রী থাক, সে যা দুর্নীতি করেছে কেউ রেহাই পাবে না। সে যে গোস্বামী হোক কিংবা যে হাসদা হোক, যদি পাতালে থাকেও গর্ত খুঁড়ে নিয়ে আসা হবে, এবং যে কোনো বর্ডারে থাকুক তাদেরকে ধরে নিয়ে আসা হবে, এবং সাংবিধানিক নিয়ম মেনে তাদেরকে সাজা দেব। আমরা কোর্টে তুলব। জনগণের টাকা এবং জনগণের সরকারকে তারা নিজের ব্যবসায় পরিণত করেছিল, মানুষকে অশান্তির ভোগান্তিতে রেখেছিল। কাউকে ছাড়া যাবে না ঝাড়গ্রাম জেলায়। যারা দুর্নীতিগ্রস্ত, যারা তোলাবাজ, যারা চুরি করেছে, তাদের কাউকে ছাড়া যাবে না। এটা পশ্চিমবঙ্গের জনগণের, মানুষের সরকার।